একবার এক কাঠুরিয়া কাঠ কাটতে কাটতে গভীর জঙ্গলে ঢুকে পড়ল। সে খেয়ালই করেনি যে যেই এলাকায় মানুষের যাওয়া বারণ আছে সে ততটা গভীরে চলে গেল। সে কাঠ কাটায় এতটাই মগ্ন ছিল। কাঠ কাটতে কাটতে একটা সময় সে ক্লান্ত হয়ে পড়ল। প্রখর দাবদাহে তার গলা শুকিয়ে গেল এবং সে বিশ্রামের জন্য একটি গাছের নিচে বসল। যেহেতু তার শরীর ক্লান্ত ছিল সে একটা সময় ঘুমিয়ে পড়ল এবং যখন তার ঘুম ভাঙল দেখতে পেল যে দিন প্রায় শেষ হয়ে গেছে। এখন আর বাড়ি ফেরা সম্ভব না, তাকে এই জঙ্গলেই রাত কাটাতে হবে। তখন সেই কাঠুরিয়া সিদ্ধান্ত নিল যে একটি গাছের নিচে সে রাত কাটাবে এবং সেই গাছের নিচে সে বসে থাকলো। কিছুক্ষণ অতিক্রান্ত হওয়ার পর তার খিদে পেয়ে গেল, কারণ সে বাড়ির থেকে যেই পরিমাণ খাবার নিয়ে এসেছিল সেটা শুধুমাত্র দুপুরের ছিল। সেটা খেয়েই সে বিশ্রাম নেওয়ার জন্য বসেছিল। যেহেতু সে ঘুমের মধ্যে এতটাই মত্ত হয়ে গেছিল যে বেলা যে পার হয়ে যাচ্ছে এটা তার বুঝতেই পারেনি সে, কারণ সে ঘুমিয়ে গেছিল। এবং সন্ধ্যেবেলা তার যখন ঘুম থেকে উঠলো তার প্রচণ্ড খিদে পেয়ে গেল। তার কাছে কিন্তু কোনো খাবার ছিল না। তখন সে বসে বসে ভাবতে থাকলো যে এখন যদি অনেকটা খাবার চলে আসতো আমার সত্যি খুব ভালো লাগতো, কারণ আমার খুব খিদে পেয়েছে। তখন অনেকটা খাবার তার কাছে এসে উপস্থিত হয়ে গেল, একটি থালার মধ্যে সাজানো। সেগুলো খেয়ে তার খিদে নিবারণ হলো। খাওয়ার পর তার তেষ্টা পেয়ে গেল। তখন সে মনে মনে ভাবলো এখানে যদি কিছুটা শরবত থাকতো খুবই ভালো হতো। সাথে সাথে এক জগ শরবত এবং কয়েকটি গ্লাস তার সামনে উপস্থিত হয়ে গেল, সেটাও সে খেলো। এবং এই সমস্ত খাওয়ার পর তার একটু বিশ্রাম নেওয়ার প্রয়োজন হচ্ছিল, কারণ রাত হয়ে গেছিল, তার ঘুম পাচ্ছিল। সে ভাবছিল যে একটু সুন্দর বিছানা এখানে থাকলে আমি আরাম করে আয়েশ করে এখন ঘুমাতাম। তাকে অবাক করে দিয়ে সত্যি সত্যি তার সামনে একটু সুন্দর সাজানো গোছানো বিছানা এসে চলে আসলো। বিছানার মধ্যে সে যখন বসলো তখন তার ব্রেন কাজ করা শুরু করলো যে এটা কি হচ্ছে আমার সাথে, আমি যেটা বলছি সেটা কি করে আমার সামনে উপস্থিত হয়ে যাচ্ছে। আমি খাবার চাইলাম খাবার চলে আসলো, আমার তৃষ্ণার্ত অবস্থায় জল চাইলাম শরবত চলে আসলো, আমি বিছানা চাইলাম সুন্দর বিছানা চলে আসলো। এখানে কোনো ভূত নেই তো যে সমস্ত কিছু আমাকে দিয়ে আমাকে খাওয়ার জন্য তৈরি হচ্ছে? মনে হয় এখানে কোনো ভূত আছে। সঙ্গে সঙ্গে একটি ভূতের উদয় হলো এবং সেই ভূতটি তাকে খেয়ে নিল। এই গল্পটি কিন্তু ওই কাঠুরিয়ার ছিল না, এই গল্পটি ছিল আমাদের মধ্যে একটি ইচ্ছাপূরণ গাছ রয়েছে, যেটা আমাদের ব্রেন, যেটা আমাদের ভাবনা চিন্তা। সে কাঠুরিয়াটা যেটা চাইছিল সেটা সে পেয়ে যাচ্ছিল এমনি এমনি নয় কিন্তু, কারণ সে যে গাছের নিচে আশ্রয় নিচ্ছিল সেই গাছটি ছিল একটি ইচ্ছাপূরণ গাছ। এবং সেই কারণেই সেই কাঠুরিয়াটি যেটা চাইছিল সেটা তার সামনে উপস্থিত হচ্ছিল। সে যখন খাবার চাইলো খাবার পেল, জল চাইলো জল পেল। অবশেষে সে ভাবলো যে সেখানে বোধহয় কোনো রাক্ষস আছে। যেহেতু সেটা ইচ্ছেপূরণ গাছ ছিল সেখানে রাক্ষস উপস্থিত হলো এবং তাকে খেয়ে নিল। আমাদের সাথেও প্রতিনিয়ত এটাই হচ্ছে। আমাদের মধ্যে যে অসীম ক্ষমতা রয়েছে, আমাদের এই ভাবনা চিন্তা, আমরা যেটা ভাবছি সেটাই আমাদের সাথে হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে আমরা খারাপ ভাবছি যে আমরা ব্যবসা করছি হয়তো কোনো লোকসান হয়ে যাবে না, সত্যি সত্যি সেদিন তোমার লোকসান হবে। তোমার পরিবার নিয়ে কোনো চিন্তা করছো যে বাবার শরীর খারাপ, মায়ের এই এনিথিং, তোমার যেটা নেগেটিভ এনার্জি তোমার মধ্যে উদয় হবে সেটাই তোমার জীবনে ঘটবে এবং বেশিরভাগ সময় সেটা ঘটছে প্রত্যেকের জীবনে। এবং সেই কারণে আজকে আমাদের এই গল্পটা বলা যে এই যে পজিটিভ এনার্জিটা আমাদের মধ্যে রয়েছে, ইচ্ছেপূরণ গাছটা রয়েছে, এটাকে তুমি পজিটিভ এনার্জি পাঠাও, ভালো ভালো ভাবনা চিন্তা করো, তোমার সাথে ভালোই হবে। তুমি যদি মনে করো যে আমাকে সফল হতেই হবে এবং এই ভাবনা চিন্তাটা তোমার ব্রেনের মধ্যে গেঁথে নাও, তুমি অবশ্যই সফল হবে। তুমি যদি ভালো কিছু ডিজার্ভ করো, তুমি নিজেকে মনে করো যে আমি এই কাজটার জন্য বা এই ফলটার জন্য আমি যোগ্য, তুমি অবশ্যই সেটা পাবে। পৃথিবীতে কোনো মানুষ নেই যে তোমাকে সেটা পাওয়া থেকে আটকাবে, শুধুমাত্র একজন ছাড়া, সেটা হচ্ছে তুমি। তুমি যখনই নিজের মধ্যে নেগেটিভ কথাবার্তা ঢুকতে দেবে তখন তোমার রেজাল্টও নেগেটিভ আসবে। তুমি যদি সফল হতে চাও তাহলে আজকের থেকেই পজিটিভ চিন্তাভাবনা শুরু করো, পজিটিভ মানুষের সাথে মেশো এবং জীবনটাকে পজিটিভ করে তোলো। একটি পজিটিভ ফল তুমি অবশ্যই পাবে। লেগে থাকতে হবে, লেগে পড়ে থাকলে অবশ্যই হবে, কারণ সফলতা একদিনে আসে না কিন্তু একদিন অবশ্যই আসে। দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকো এবং আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই নিজের প্রিয়জনদের সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।